দুষ্কৃতী মাথাচাড়া দেওয়া ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের। তাই পুলিশকে পরিষ্কার বলছি, এটা আটকান। রাস্তায় ঝাড়ুটা হচ্ছে কিনা, জলটা মানুষ পাচ্ছে কিনা, সেটা দেখাটা আমার দায়িত্ব। আমি দুষ্কৃতীর সঙ্গে লড়তে পারবো না, আমার কাছে আর্মস নেই। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় এবার পুলিশকেই চোখ রাঙানি ফিরহাদ হাকিমের। আর তারপরে তাঁরই দলের আর এক নেতা তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ ও বিধায়ক দেবাশিস কুমারের গলায় শোনা গেল উল্টো সুর। তিনি পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ কোনো মতেই শুনতে রাজি নন, বরং তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলছেন যে এই ঘটনা ঘটা উচিত নয়। আমি পুলিশকে ধন্যবাদ জানাবো, তারা দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। আমি মনে করি 100% আমার নিরাপত্তা আছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগি না। এই শহরের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা আছে। দুই নেতার ভিন্ন মন্তব্যে নতুন করে দলের অন্তরের ঠান্ডা লড়াই কিন্তু বাড়ছে। আর এই ঘটনায় মুখ খুলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন যে দুষ্কৃতী মাথাচাড়া দেওয়া ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের। তাই পুলিশকে পরিষ্কার করে বলছি, এটাকে আটকান। রাস্তায় ঝাড়ুটা হচ্ছে কিনা, জল পাচ্ছে কিনা, সেটা দেখাটা আমার দরকার। আমি দুষ্কৃতীর সঙ্গে লড়তে পারবো না, আমার কাছে আর্মস নেই। কি বলছেন ফিরহাদ হাকিম, শুনুন। দুষ্কৃতী মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়। এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি, পরিষ্কার করে আটকান। আমি কোঅর্ডিনেটর থাকি আর কাউন্সিলর থাকি, আমি দুষ্কৃতী আটকাতে পারবো না। রাস্তার ঝাড়ুটা ঠিক হচ্ছে কিনা আমার দেখার দরকার। রাস্তায় জল জমছে না কি আমার দেখার দরকার। জল পাচ্ছে কিনা আমার দেখার দরকার। আমি দুষ্কৃতীর সাথে লড়াই করতে পারবো না। আমার কাছে আর্মস নেই, আমার কাছে লাইসেন্স নেই, আমার কাছে কিছু নেই। ওটা তো পুলিশের কাজ। ওসব ডিপ্রেশনে নিশ্চয়ই বলতে হবে। আমি ওর বউয়ের সাথেও কথা বলেছি, কাঁপছে। তাদের নিশ্চিতভাবে একটা পরিবারের আমরা বোঝবার চেষ্টা করুন। কিন্তু সুশান্ত আমাদের ছেলের সাথে আছে, আজকের ছেলে না, আমরা একসাথে ছাত্র পরিষদ করা ছেলে, বহু বছর ধরে একসাথে আছে আর ও থাকবে। পলিটিক্যাল ছেলে ভয়ের চোটে পালিয়ে যায় না। যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ। আমরা 21শে জুলাই প্রাণ দিয়ে দাঁড়িয়ে প্রশান্ত ঘোষের, তাই এর আগেও গুলি লেগেছে। পুলিশের গুলি খেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে। সে 21শে জুলাই গুলি খেয়েছিল, এখানটা হসপিটালে ছিল 4 মাস। সে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে 21শে জুলাই গুলি খেয়েছিল। যুব আন্দোলনে এরা লড়াই করা ছেলে, লড়াই করে এসছে। আমরা কাপুরুষ নই, গুলি খেতে ভয় পাই না, ভয়ের চোটে থাকি না। আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আমরা লড়াই করতে জানি, মরতে জানি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানি। যেহেতু টার্গেট করা হচ্ছে, সুশান্তদাকে যেহেতু টার্গেট করা হচ্ছে, তাহলে পেছনে কারা? কারা যদি আমি ইনভেস্টিগেট, আমাকে তাহলে একটু সময় দিন। আমি আরেকবার ইউপিএসসি পরীক্ষা দিই, আইপিএস এর পড়ি, ট্রেনিং নিই, তারপরে ইন্টেলিজেন্স সার্ভিসে যাই, পড়ে তারপরে আমি কারাটা বার করব। আমার তো এখন যে বুদ্ধিটা আছে, যে বিদ্যা আছে, তাতে আমি কারা বার করতে পারবো না। তার কারণ আমি কারা কি করে বলবো? আমি তো এটা পড়াশোনা করি না। ছোটবেলা দিয়ে কাউন্সিলর, জল কেন জমছে, জল আসছে না কেন, ঝাড়ু হচ্ছে না কেন, আমি বলতে পারবো। কিন্তু আপনি যদি আমায় বলেন কারা, তাহলে কারা, আমাকে একটু সময় দিন, আরেকটু বয়স কমিয়ে আরেকবার আইপিএস এর পরীক্ষাটা দিয়ে ইউপিএসসি যদি ক্র্যাক করতে পারি, তাহলে ওটা আইপিএস নেব এবং ট্রেনিং দিয়ে ইন্টেলিজেন্স সার্ভিস পড়ে তারপর আপনার উত্তর দেব। আর এই ঘটনায় এবার মুখ খুলেছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। তিনি বলেন যে কলকাতা শহরে নিরাপত্তা আছে। আমি মনে করি 100% নিরাপত্তা আছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগি না। এই শহরের প্রত্যেকটা মানুষ নিরাপদ। এই ঘটনা আমি আমাদের ব্যর্থতা বলে মনে করি না। কি বলছেন তিনি শোনাবো। আমরা মনে করি এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। তবে আমি পুলিশকে ধন্যবাদ জানাবো, ইতিমধ্যেই তারা দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছেন এবং তদন্তের মধ্যে প্রকৃত সত্য উঠে আসবে। কিন্তু এটা আপনাদের জন্য কতটা নিরাপত্তা নিয়ে কতটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি 100% আমার নিরাপত্তা আছে। আমার কোনো নিরাপত্তাহীনতায় আমি ভুগছি। কিন্তু অন্যান্য কাউন্সিলরদের যারা কি বলছেন আমি জানি না। আমি আবার বলছি, ব্যক্তিগত
ব্যক্তিগতভাবে আমি মনে করি এই শহরের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা আছে, আমারও নিরাপত্তা। কিন্তু সন্ধ্যেবেলা এভাবে বুকের সামনে তো কি বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায়, আপনারা আমি আবার বলছি একই কথা, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা এটা প্রমাণ করে না। আমি বিশ্বাস করি কলকাতা শহরের প্রতিটি মানুষ যথেষ্ট নিরাপদে আছে। কলকাতা পুলিশের ব্যর্থতা নয়, আমি মনে করি না। কারণ 3 দিন বরং ধরে তারা কলকাতা arrest পুলিশের সাফল্য, পুলিশ গ্রেপ্তার করেছে সঙ্গে সঙ্গে। তো ধরে দিয়েছে স্থানীয়রা। তাই হোক, গ্রেপ্তার তো করেছে। আর নিজেরা ধরে নিয়েছে কি ধরলো না, সেটা তো ইমেটেরিয়াল। মেটেরিয়াল হচ্ছে পুলিশ ধরলো কি ধরলো। একটা কাউন্সিলরের নিরাপত্তা নেই দাদা, আপনারও আবার ভুল, আমি আবার মনে করছি সবাই নিরাপত্তা আছে। যারা বলছেন তারা ঠিক বলছেন। আপনাদের তো প্রত্যেকদিন জনপ্রতিনিধি হিসাবে মানুষের দেখা করতে হতেই পারে, হতেই হয়। হচ্ছে তো, এত বছর ধরে জনপ্রতিনিধি, আমি আজকে নই, আমার 24 বছরের বেশি হয়ে গেছে। তো আমি কোনোদিন আমার কোনো নিরাপত্তা লাগেনি। আমি জানি কলকাতা শহরে যখন থাকি নিরাপত্তা এমনি আছে। যে হামলাকারীকে প্রথমে এই ঘটনায় ধরা হয়েছিল সে কি বলছিল শোনাবো। बुला के लाया हाँ के काम पैसा दे हाँ पैसा कितना रुपया दिया पैसा कितना रुपया दिया पैसा हमको नहीं मिला क्या बोला था किसको मारने बोला था पैसा उनको फोटो दिखाया इसको मार कहाँ कौन भेजा मोहम्मद इकबाल तो इससे कहाँ मिला तो इससे कहाँ मिला था उधर पे इधर का एरिया नहीं जानता रुमाल पकड़ गया हम टेंशन नहीं এই ঘটনায় রাজনৈতিক যে উত্তেজনা সেটা বাড়ছে। কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ, কি বলছেন তিনি শোনাবো। পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে মেরে পিটিয়ে গাছে টাঙিয়ে সব হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে, এখন ভাগবাঁটোরা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোরা কম বেশি হলেই মেরেছে, তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান কাউন্সিলর এমএলএ এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে, পার্টির মধ্যে চলছে। দুর্ভাগ্য ওদের পার্টির লোক, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই, পুলিশের উপরে ভরসা নেই। পুলিশ এত নিকম্মা হয়ে গেছে, এখানে পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও, বালির গাড়ি থেকে টাকা তুলে দাও, পার্টিকে দাও। সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে, কোথা থেকে কত টাকা তুলতে হবে। তো পুলিশ কী করবে, ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কৃতকে ওটা দাপিয়ে বেড়াচ্ছে। কলকাতার বুকে বোম ফাটছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কারখানা পাওয়া যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না, তারপরে সুস্থভাবে বাঁচতেও দেবে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।